আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক, বগুড়া থেকে। লিখেছেন, আমার প্রশ্ন হলো, বিড়াল পালন করা তো জায়েজ, কিন্তু সেই বিড়াল কি কিনে পালন করা জায়েজ হবে, নাকি শুধু বাড়ির আশেপাশের সাধারণ বিড়াল পালন করতে হবে? ধন্যবাদ এই ভাইকে, প্রশ্ন করেছেন যে বিড়াল পালন করা জায়েজ। বিড়াল লালন পালন করা না জায়েজ বা নিষিদ্ধ নয়, বা বিড়াল ঘরে রাখা এটা নিষিদ্ধ বিষয় নয়, ঠিকই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুমুত তাওয়াফাত, যে এই বিড়ালগুলো হচ্ছে তোমাদের যেগুলো আশেপাশে ঘোরাফেরা করে এগুলোর মতো। মানে আশেপাশে যারা থাকে, মানে ঘরের কাজ টাজ যারা করে তাদের মতোই, অনেকটা সহযোগী বলা হয় তাকে। ফলে বিভিন্ন কাজে বিড়ালরা দেখা যায় যে মানুষের আশেপাশে থাকে। এক্ষেত্রে এর জন্য কেনাও জায়েজ, আর যদি কোথাও পাওয়া যায় সেখান থেকেও আপনি নিতে পারেন যদি বিড়াল করে রাখতে চান। শর্ত নয় যে কিনতেই হবে, শর্ত নয় যে এর জন্য কিনতেই হবে। কোথাও মানে কোনো আশেপাশে কোথাও পেয়ে যান, কোনো বাড়িতে পেয়ে যান, আর যদি তারা মনে বলে যে আপনি নিতে পারেন, কারো যদি কোনো মালিকানা সাব্যস্ত না হয় থাকে, সেক্ষেত্রে আপনি নিয়ে লালন পালন করতে পারেন, রাখতে পারেন। আর যদি দেখেন যে না কিনতে হবে, তাহলে কেনাও জায়েজ, নিষিদ্ধ নয়। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ফারহান তানভীর শোভন। লিখেছেন, I am from Barguna district. I want to know that how long is the time for tahajjud prayers? তাহাজ্জুদের সময় হচ্ছে মূলত ঘুম থেকে ওঠার পর থেকে রাতে যখন আপনি ঘুমাবেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আপনি একেবারেই সবে সাদেক উদিত হওয়া পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। এর ডিউরেশনটা একেবারেই সুনির্দিষ্ট করা যাবে না, এই জন্য কারণ বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময়ে এটা ডিফার করবে, ব্যতিক্রম হবে, তারতম্য হতে পারে। শীতে এক ধরনের, গ্রীষ্মে এক ধরনের, কারণ রাত্রের আমরা জানি যে রাত্র বাড়ে এবং কমে, রাত্র বাড়ে এবং কমে। এক্ষেত্রে আমরা এখন বর্তমান যে সময় আছি, এই যে এই সময়টায় আমরা বেশিরভাগ দেখতে পাই যে রাত্রের 11:30টার দিকেই মানে মূল টাইম শুরু হয়ে যায়। এটা আউয়াল ওয়াক্ত নুজুলি রহমান আজ্জা ওয়াজাল ইলা সামাই দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার আকাশে সর্বপ্রথম দয়াময় রহমান বিশাল রহমতের ভান্ডার নিয়ে যখন এই দুনিয়ার আকাশে অবতরণ করেন, এই সময় এই 11:30টার কাছাকাছি, এই সময় থেকে আরম্ভ করে একেবারে 4:30টা মানে মানে এই কাছাকাছি পর্যন্ত, মানে ফজরের আজানটা, ফজরের আজানের আগ পর্যন্ত, মানে এই পুরা টাইমটাই আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। প্রায় সেটা বলা যেতে পারে যে মানে 4টা থেকে একটু পর, মানে 4:30 পর্যন্ত যাবে না, অল্প কিছু পর মানে টাইম বেরি করবে। এই সময়টুকু পুরাটাই তাহাজ্জুদের সময়, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, I read a book and learned that if Surah Qadr can be recited 1,000 times on Friday, then I can see the Prophet sallallahu alaihi wasallam once in my life. How pure is this period? আপনি যে হাদিসটি বর্ণনা করেছেন, এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং এর উপর ভিত্তি করে এই আমলটুকু করা জায়েজ নেই, এবং এটা
সত্য বক্তব্য নয়। জি, আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এই চিঠিটি পাঠানো হয়েছে কিশোরগঞ্জ থেকে, পাঠিয়েছেন এস.এম. হারুন। আপনি লিখেছেন, দরুদে হাজারি কি? ছোট অজিফা বইয়ে দেখলাম দরুদে হাজারি 3 বার কবর পাশে পড়লে 80 বছরের গোর আজাব মাফ হয়ে যায়। এই বক্তব্য কি সঠিক? ধন্যবাদ। দরুদ হাজারি নামে একটি দরুদ প্রচলিত আছে, যে দরুদটি বিভিন্ন হয়তো হতে পারে পরবর্তী সময়ে কেউ আবিষ্কার করেছেন বা রচনা করেছেন। এটাকে দরুদ হাজারি বলা হয় তাকে। এটি আপনি ওজিফাগুলোর মধ্যে নুরানি ওজিফা, হাক্কানি ওজিফা, ওজিফা শরীফ এই নামে কিছু বই আছে, মার্কেটে পাওয়া যায়। এই ওজিফাগুলোর মধ্যে ব্যাপকভাবে দেখতে পাবেন একেবারেই ভিত্তিহীন একটি দরুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস অথবা সাহাবায়ে কেরামদের কোনো বক্তব্যের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। হতে পারে যে পরবর্তী সময়ে কোনো বেদাতি আলেম অথবা বেদাতি কোনো ব্যক্তি এটা আবিষ্কার করেছেন। এর ফজিলতের ব্যাপারে আপনি যে হাদিসটি উল্লেখ বা বক্তব্যটি উল্লেখ করেছেন, সেটাও কোনো হাদিস নয়। এটাও হাদিসের নামে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করা হয় তাহলে জালিয়াতি হবে, মিথ্যা হবে। আর যদি বলা হয় তাকে কেউ বলেছেন কারো অভিজ্ঞতার মাধ্যমে তো এত বিশাল ফজিলত সাব্যস্ত হয় না। আসলে অভিজ্ঞতার মাধ্যমে ফজিলত সাব্যস্ত করা যায় না, অভিজ্ঞতার মাধ্যমে ইবাদত সাব্যস্ত করা যায় না, অভিজ্ঞতার মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য সাব্যস্ত হয় না। 80 বছর গোর আজাব মাফ হয়ে যাবে, 80 মাফ তো বছরের করবেন আল্লাহ। আল্লাহ কি বলেছেন? 80 বছরের কবর আজাব মাফ হওয়ার বিষয়টি একেবারেই গায়েবের সাথে সম্পৃক্ত বিষয়, আল্লাহ তাআলার সাথে বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার সাথে সম্পৃক্ত বিষয়। সুতরাং এই বক্তব্যটি একেবারেই মিথ্যা, এর কোনো ভিত্তি নেই। এটা কারো ব্যক্তিগত বক্তব্য। তিনি আসলে মানুষদের মধ্যে ব্যাপকভাবে চালিয়ে দিয়েছেন তার এই পুণ্যটাকে কি করার জন্য, মার্কেটিং করার জন্য। এটা হচ্ছে বেদাতিরা যখনই কোনো বেদাত আবিষ্কার করে, বেদাতটা হচ্ছে একটা হালুয়ার মতো পণ্য, খুব মিষ্টি, খুব লোভনীয়, লোভনীয়, তখন এর জন্য তারা একটা লোভনীয় দেয়, এটাকে অ্যাডভার্টাইজ দেয়। সেই লোভনীয় অ্যাডভার্টাইজটা হচ্ছে সেটা হলো যে যদি আপনি 3 বার পড়েন তাহলে 80 বছরের কবর আজাব মাপ। তখন আপনি মনে করবেন যে 80 বছর করে মোটামুটি 80,000 বছরের কবর আজাব মাপের জন্য আমি কতবার পড়তে পারি। তখন হিসাব করে আপনি দেখবেন যে 1000 বার যদি পড়তে পারি তাহলে এত দিনের কবর আজাব মাফ হয়ে যাবে। এগুলো একেবারেই ফালতু কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস অথবা সাহাবায়ে কেরামদের কোনো বক্তব্যের মাধ্যমে এই ধরনের কথা সাব্যস্ত হয়নি। আপনি আরও লিখেছেন, বিয়ের সময় যে মোহরানা ধরা হয়ে থাকে এবং তা যদি স্বামীর দ্বারা আদায় হয়ে না থাকে, তবে স্ত্রী মারা যাওয়ার পর স্বামী সে মোহরানা কিভাবে আদায় করবে, তা কোরআন হাদিসের আলোকে জানাবেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে বিয়ের সময় যে মোহরানা কি করা হয় তাকে ধরা হয়ে থাকে, মনে হয় যেন অপরিচিত একটা ব্যাপার আর কি। কে বা কারা এসে মোহরানা ধরে নিয়েছে, এটা কোন জাতের বিয়ে? বিয়েতে স্বামী অবশ্যই মোহরানা কত নির্ধারণ করেছেন, কত টাকা দিচ্ছেন, কত টাকা দেবেন, কত টাকা কতদিনের মধ্যে পরিশোধ করবেন, এটা লেনদেন, এরই সুনির্দিষ্ট থাকতে হবে। এটা হচ্ছে বিয়ে, এটার নাম হচ্ছে বিয়ে। আর আপনি যেটা বলছেন এটা হচ্ছে বিয়ের নামে প্রতারণা। আপনি এখানে মোহরানা ধরা হয়েছে এই বক্তব্য দিচ্ছেন, মনে হয় যেন তিনি নিজে জানেনই না যে কে বা কারা ধরে ফেলেছে আর কি মোহরানা। না, এই ধরনের বক্তব্য চলবে না। 2 নম্বর যেটা বলেছেন সেটা আরো ভয়ঙ্কর কথা, সেটা হচ্ছে যে মোহরানা দেয়া হয়নি দেইনি বলবে, মোহরানা দেয়া হয়নি তারপরে স্ত্রী মারা গিয়েছে, মোহরানা দেওয়ার আগে স্ত্রী মারা গিয়েছে। এটা কত ভয়ঙ্কর বিষয়। একজনের হক আদায় করেন, তার মৃত্যু হয়ে গিয়েছে। এগুলোকে কত আমরা যে আমাদের আসলে সামাজিক অবস্থা, তারপরে এই যে পারিবারিক জীবনের যে অবস্থা, এখন পারিবারিক জীবনে অশান্তির কারণ তো এগুলোই। কোনো সিস্টেম নেই, কোনো ইসলামের কোনো বিধানের অনুসরণ নেই। যেখানে একটা মহর নির্ধারণ করা হয়েছে, স্ত্রীর একটা হক রয়ে গেছে, সে হকটা আদায় করছে কিনা এটাও সন্দেহজনক। তারপরে এক অবস্থা এমন হয়েছে যে স্ত্রীর মৃত্যু হয়ে গেছে, এই পর্যন্ত আদায়ই করে নাই, জানেও না আদায় হয়েছে কিনা। তারপরে এখন কাদের কাছে আদায় করবেন? এখন যারা এই হক এর পাওনাদার হয়ে গিয়েছে তারা হচ্ছে স্ত্রীর ওয়ারিশ, যারা তার ওয়ারিশদেরকে এই টাকা বুঝিয়ে দিতে হবে। অন্যথায় কিয়ামতের দিন এই টাকা আবার আপনার আমল নামা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। সুতরাং এটি ভয়ঙ্কর অবস্থা, কারণ এই ঋণ থেকে যাবে। এই ঋণ থেকে যদি কেউ নিজেকে মুক্ত করতে চান তিনি অবশ্যই
তার ওয়ারিশ যারা আছে ওয়ারিশদের কাছে এই টাকা বুঝিয়ে দিতে হবে। ডিলে করার কারণে আল্লাহ তাআলার কাছে তাকে ক্ষমা চাইতে হবে, যেহেতু মানে যার হক, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার হক তার হকটুকু তার কাছে আদায় করে দেননি, এই জন্য আল্লাহ তার কাছে ক্ষমা চাইতে হবে। যদি মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, কিন্তু মানে তার ওয়ারিশদের কাছে অবশ্যই আপনাকে এই টাকা পরিশোধ করে দিতে হবে যারা ওয়ারিশ হবে। আমরা কিশোরগঞ্জ থেকে পাঠানো চিঠি পড়ছিলাম, পাঠিয়েছেন এস.এম. হারুন। আপনি আরও লিখেছেন, মানুষ মারা যাওয়ার পর রূহ নিজ বাড়িতে দোয়া নিতে আসে, এটা কি সঠিক? তবে কখন, কোন সময় আসে এবং কিভাবে আসে দয়া করে জানাবেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, রূহ আর স্বাধীন এখতিয়ার অনুযায়ী পরিচালিত হয় না। মৃত্যুর পরে মানুষের রূহ নিয়ন্ত্রিত হয়ে যায়। রূহের আগমন গমন কোনোটাই তার স্বাধীন এখতিয়ারের মধ্যে থাকে না। তাই রূহ আবার মানে প্রত্যাবর্তন করে ফিরে এসে দোয়া নেওয়ার জন্য আসে, অথবা রূহ আসে বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করে, মানুষদেরকে ভয় দেখায়, অথবা রূহ ভূতের আকার ধারণ করে থাকে। এই যে বক্তব্যগুলো, এগুলো সব ভিন্ন সংস্কৃতি থেকে আসা, ভূত সংস্কৃতি যাদের মধ্যে রয়েছে তাদের কাছ থেকে আসা। এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। এই সংস্কৃতিটা একেবারেই বিভ্রান্ত সংস্কৃতি, যেখানে বলা আছে যে মানবাত্মা অন্য কোনো মানে পশু অথবা প্রাণী অথবা অন্য কোনো আত্মার মধ্যে সেটা কী হয়ে যায়, বিলীন হয়ে যায়, অথবা সেখানে সে আত্মায় রূপান্তরিত হয়ে যায়। এই বক্তব্যটি ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক, ইসলামী আকীদার সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এখান থেকে ফিরে আসতে হবে। মানুষের মৃত্যুর পরে তার রূহ আর পৃথিবীতে আগমন করতে পারে না। ইম্মা ইল্লিয়িন ওয়া ইম্মা সিজ্জিন, হয়তো ইমানদার আল্লাহর বান্দাদের রূহ ইল্লিয়িনে চলে যাবে, সেখানে ইমানদার ব্যক্তিদের বিভিন্ন স্টেপ রয়েছে, বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন স্তরে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দেবেন, সেই সম্মান তারা লাভ করবে। আও সিজ্জিন, অথবা সিজ্জিনে চলে যাবে। বেঈমান, কাফের, ফাজির, ফাসিক যারা আছে, যারা শাস্তির অপরাধের জন্য বাধ্যতামূলক হয়ে গিয়েছে, মানে অপরাধ হিসেবে সাব্যস্ত হয়ে গিয়েছে, তাদের সিজ্জিনে চলে যাবে এবং সেখানে তারা শাস্তি প্রাপ্ত হবে। আর এটি একেবারেই পুনরুত্থান পর্যন্ত এইভাবেই থাকবে। এখানে স্বাধীন কোনো মুভমেন্ট রুহের জন্য আর থাকবে না। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি। এই চিঠিটি পাঠিয়েছেন নাটোর থেকে এম.এ. গফুর। লিখেছেন, আমি আমার মৃত বাবা মা রুহের মাগফিরাতের জন্য কি আমল করতে পারি? উল্লেখ্য যে দান খয়রাত করার মতো অর্থ আমার নেই। দয়া করে সঠিক পদ্ধতি জানালে উপকৃত হব। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটি আসলে ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে এই যে আপনার দান খয়রাত করার মতো বড় ধরনের কোনো আর্থিক মানে সচ্ছলতা নেই, সামর্থ্য নেই, কিন্তু বাবা মার জন্য তো অবশ্যই একটা কিছু করতে হবে। সেটা কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে বলে দিয়েছেন। প্রথম কাজটাই হচ্ছে সেটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান, যেই নেক সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে। আপনি শুধু দোয়া করে যাবেন তাদের জন্য। 5 ওয়াক্ত সালাতের পর দোয়া করেন, যখনই একটু মানে একান্তে যান তখন দোয়া করবেন, রাতের অন্ধকারে যখন তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়াবেন তখন দোয়া করবেন, যখন আজান হবে, আজান এবং ইকামতের মাঝে দোয়া কবুল হয়ে থাকে সেই সময় দোয়া করবেন। আপনি যত বেশি পারেন আপনার পিতামাতার জন্য দোয়া করবেন। এই দোয়ার মাধ্যমে তারা আপনার দানের চেয়েও বেশি ফজিলত পাবে, দানের চেয়েও বেশি মর্যাদা পাবে। কারণ হলো সন্তানের দোয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিয়ামতের দিন সন্তানের পিতামাতা তাদের এই দোয়াগুলো তারা জানতে পারবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রশ্ন করবে যে আল্লাহ, এগুলো মানে এত নেক আমল তো আমি করিনি, কোত্থেকে আসলো? হ্যাঁ, কোত্থেকে এত নেক আমল? তখন বলবে যে তোমার সন্তান তোমার জন্য যে দোয়া করেছে তারই মানে ফল হিসেবে, তারই রেজাল্ট হিসেবে তোমার আমল নামার মধ্যে এই বিশাল উপার্জন। তাই আপনি বেশি বেশি করে দোয়া করেন। আর দোয়া করতে আলহামদুলিল্লাহ মানে আমাদের টাকাও খরচ হবে না, অনেক বেশি পরিশ্রমও নেই। জি, আপনি আরও লিখেছেন, হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখিত কবর কি পহলি রাত বইয়ে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত ব্যক্তিদের জন্য দান খয়রাত করার মতো অর্থ না থাকলে তিনি 2 রাকাত নামাজ পড়তে বলেছেন। যে নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি ও সূরা তাকাসুর একবার করে এবং সূরা ইখলাস 11 বার পাঠ করো, তো নামাজ শেষে করে 70 বার দরুদ পাঠ করে মুর্দারদের নামে প্রেরণ করতে বলেছেন। এমন আমলের কথা সত্যি কি হাদিসে আছে? এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সহিহ হাদিস আছে আমার জানা নেই।
এই ধরনের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। বাকি থানবী রহমতুল্লাহ আদৌ কোথাও পেয়েছেন কিনা সেটি দেখার বিষয় রয়েছে। হতে পারে যে এটি কারো একান্ত ইজতিহাদ। এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা তো অনেক কী করবে সেটা বলাই আছে। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো বান্দা মৃত্যু হয়ে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমল শেষ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটি কাজ, সাদকাতিন জারিয়াতিন, সদকা জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান যে জ্ঞান সে মানুষকে শিক্ষা দিয়েছে যার মধ্যে মানুষ উপকৃত হচ্ছে, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান তার জন্য দোয়া করবে। সুতরাং যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন এবং এটি সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, এই কাজটি হচ্ছে এর জন্য উত্তম প্রক্রিয়া। এক্ষেত্রে অন্য কোনো গবেষণা যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি বা এই ব্যাপারে সুস্পষ্ট কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি, সেই গবেষণার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে 2 রাকাত নফল নামাজ পড়বেন, 70 বার দরুদ পড়বেন, তারপরে এগুলো বকশিয়ে দিবেন। ব্যক্তিগত ইবাদত আদৌ বকশিয়ে দেওয়া যায় কিনা এই মাসআলাটিও আলেমদের মধ্যে দীর্ঘ ইখতিলাফ রয়েছে। বাকি একটি সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত হয়নি যে সমস্ত আমাল মানে শাখসিয়া রয়েছে, ব্যক্তিগত ইবাদত রয়েছে, যেগুলো ইবাদত মাহদাহ, মানে যেগুলো নিরঙ্কুশ ইবাদত, এগুলো আদৌ কোনো ব্যক্তি করে এগুলোর সওয়াব তিনি বিক্রি করতে পারবেন না। এটা হচ্ছে ইবাদত করে সওয়াব বিক্রি করার মতো। আপনি সালাত আদায় করেছেন, সালাতটা বিক্রি করলেন। আপনি সিয়াম পালন করেছেন, সিয়ামটা বিক্রি করলেন। ইসলাম শুধুমাত্র যে সমস্ত ইবাদতের ক্ষেত্রে নিয়াবা, আপনাকে সাবস্টিটিউট অথবা প্রক্সি দেওয়ার অনুমতি দিয়েছে, মানে আপনি অন্যের পক্ষ থেকে আদায় করতে পারবেন, শুধু সেই ইবাদতগুলো পালন করতে পারবেন। বাকি ইবাদতগুলো কোনোভাবেই ব্যক্তিগত ইবাদত কোনোটাই সেখানে অন্যের পক্ষ থেকে আদায় করার বিধান নেই। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এই বক্তব্য সাব্যস্ত হয়েছে ব্যক্তিগত ইবাদত বিক্রি করা জায়েজ নেই, প্রশ্নই আসে না। সুতরাং এটাকে বকশিয়ে দেওয়ার মাসআলাটি এখানে এইভাবে আসতে পারে। তাই এখানে যে বক্তব্যটি আপনি উল্লেখ করেছেন সেটি সঠিক নয়, আর রেফারেন্স হিসেবে যেই বক্তব্যটি এনেছেন হাদিসের দিক থেকেও সেটি গ্রহণযোগ্য নয়। আমরা জানলাম, প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, অতীত জীবনে যে সমস্ত গুনাহ করেছি, বিশেষ করে অপরের হক নষ্ট করা, গীবত করা, কারো মনে কষ্ট দেয় ইত্যাদি সহ অনেক গুনাহ থেকে মুক্তির পথ কি? এখন দেখছি সংশ্লিষ্ট অনেক লোক বেঁচে নেই, বান্দার হক আল্লাহ মাফ করবেন না, এখন উপায় কি? কারো হক যদি আপনি অনিচ্ছাকৃতভাবে নষ্ট করেন বা ইচ্ছাকৃত নষ্ট করেন, এখন আদায় করতে পারছেন না, সেক্ষেত্রে তাদের জন্য দোয়া করবেন, তাদের পক্ষ থেকে সদকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। 3টি কাজ। আবার বলছি, আল্লাহ তাআলার কাছে মেহেরবানি করে মানে বেশি বেশি করে তওবা ক্ষমা চাইবেন। আর 2 নম্বর হচ্ছে যাদের হক নষ্ট করেছেন তাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, কারণ এই দোয়াটুকু তাদের কাজে লাগবে। যে কেউ আল্লাহর বান্দাদের জন্য দোয়া করবে সেই দোয়াটুকু তার কাজে লাগবে। 3 নম্বরে যেটা, সেটা হলো তাদের পক্ষ থেকে সম্ভব হলে, সেটা সামর্থ্যের উপর নির্ভর করবে, সম্ভব হলে তাদের পক্ষ থেকে আপনি সদকা করে দেবেন। তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি সত্যিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধগুলোকে ক্ষমা করে দেবেন। আর এগুলোর এগেনিস্টে আপনি যে আমলগুলো করেছেন সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে হক রয়েছে সেই হকটুকু পূরণ করে দেবেন। ভাই আমি গফুর, আপনি সবশেষে লিখেছেন, আমরা সবাই ইমানের সাথে মৃত্যু চাই, কিন্তু এর আসল হাকিকত কি? কেউ কেউ বলেন মৃত্যুর সময় কালেমা নসিব হওয়াকে ইমানের সাথে মৃত্যু বলে, আসলেই কি তাই? ইমানের সাথে মৃত্যু এটি হচ্ছে কোনো বান্দা তার মৃত্যুটা হবে এমন অবস্থায় যে সে সত্যিকার ইমানের উপর প্রতিষ্ঠিত ছিল, ইমানের পরিপন্থী বা ইমান বিধ্বংসী, ইমানকে বিনষ্টকারী কোনো কাজের সাথে শেষ সময় পর্যন্ত জড়িত হয়নি। এটা হচ্ছে ইমানের উপর মৃত্যু। এর জন্য শর্ত নয় যে সে শেষ মৃত্যুর সময় কালেমাতুশ শাহাদা অথবা কালেমাতুত তাওহীদ অথবা কালেমাত তাইয়্যিবা এটাকে ঘোষণা দিতে হবে, এটা শর্ত নয়। এটা তার আমলেই কি করবে, আমলের মাধ্যমে প্রমাণিত হবে যে সে ইমানের উপর তার মৃত্যু হয়েছে। যেহেতু আমলে কখনো ইমানের বিপরীত কোনো কাজ, ইমান ভঙ্গকারী কোনো কাজ সে করেনি, এটা যদি এমন অবস্থা তার মৃত্যু হয়ে থাকে তাহলে তার মৃত্যুটা ইমানের উপর হয়েছে, এটাই হচ্ছে এর হাকিকত। বাকি
মানে এই মৃত্যুর একটা দলিল থাকবে। সে দলিলটা হচ্ছে যদি আল্লাহর বান্দা তার মৃত্যুর সময়ে কালেমাত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিতে পারে, তাহলে এর মাধ্যমে দলিলটাও কি হয়ে গেল, এস্টাবলিশড হলো যে না, তার মৃত্যুটা আসলে ভালো মৃত্যু হয়েছে। এটা হলো উত্তম মানে খাতেমা, উত্তম মৃত্যু, উত্তম সমাপ্তির একটি আলামত। যে মৃত্যুর সময়ে আপনি সেই ঘোষণাটুকু দিলেন, যে ঘোষণাটি আল্লাহর এই সমস্ত জমিন, সমস্ত আসমান, সব কিছুর চেয়ে অনেক বেশি মূল্যবান, অনেক বেশি ভারী, যেটা কিয়ামতের দিন আমল নামার মধ্যে সমস্ত আমলের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ হবে। সেই তাওহীদের এই ঘোষণা দেওয়াটা যদি কোনো কারণে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ দিয়ে বের করে দেয়, তাহলে আপনার জন্য এটা উত্তম পরিণতি এবং উত্তম সমাপ্তি, কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠানে আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbb.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে যে প্রশ্নটা আমরা পেলাম, আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জীবনের শেষেও তো এই বিষয়ের সাথে আমরা সংযুক্ত হতে চাই, যেন ঈমান নিয়ে মরতে পারি, কালেমা তাইয়্যিবা যেন আমাদের মুখ থেকে উচ্চারিত হয়। আমরা যদি নেক আমল করে যাই, তাহলে আমাদের ভাগ্যে এমন নসিব হতেও পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।